আজকে আমরা চলে আসলাম মা মোড়ে ফেস্টিভ্যাল দেখতে। এটি আমি প্রথমবার শুনছি, অনেকে হয়তো জানেন না আপনারা। মা মোড়ে হলো সাঁওতালি জনজাতির একটি পুজো আর ফেস্টিভ্যাল। এটা তারা খুবই তারা উপভোগ করে জিনিসটাকে, খুবই এনজয় করে জিনিসটাকে। আর আজকে আমরা চলে যাচ্ছি, তো দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে মেট্রো স্টেশনে চলে এসেছি। মেট্রো করে যাচ্ছিলাম, আমরা উঠেছিলাম বড়নগর মেট্রো স্টেশন থেকে। তো আমাদের গ্রুপে অনেকজন ছিল, আমরা বন্ধুরা মিলে। তো দেখতে পাচ্ছেন সবাই হাসি মজাক আনন্দ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি। আর এই দেখতে পাচ্ছেন আমাদের সে বন্ধুরা ওয়েট করছে কখন আমরা পৌঁছবো বডিগার্ড লাইন্সে, বিকজ এই প্রোগ্রামটি হয়েছিল বডিগার্ড লাইন্সে। তো দেখতে পাচ্ছেন এই আমাদের এখন নেমে গেলাম, আমরা ঢুকে পড়লাম বডিগার্ড লাইন্সে। দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন দেখতে পারবেন, তাদের ট্রেডিশনাল ড্রেস পরে এসেছিলো। সাঁওতালিরা তাদের ট্রেডিশনাল ড্রেস পরে এই ফেস্টিভ্যালে এসেছিলেন। বহুত দূর দূর থেকে মানুষ এখানে আসেন এই ফেস্টিভ্যালটি দেখতে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর নাচ গান অনুষ্ঠান আবৃত্তি কবিতা, তাদের কালচারের তাদের ভাষার এগুলো একটি দেখনীয় জিনিস। হয়তো অনেকেই এই সম্বন্ধে কোনো আইডিয়া নেই, আমারও ছিল না। আমার দুই ভাই আছেন, তাদের কাছ থেকে এটা জেনেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে আমরা এনজয় করছি বিভিন্ন ধরনের ডান্স। এগুলো আপনি সচরাচর কলকাতা শহরের মধ্যে কখনোই দেখতে পারবেন না। তো কলকাতা শহরের মধ্যে এক অন্য পরিবেশ কালচারে আপনি দেখতে পাচ্ছেন, যেটি আমাদের বাংলারই সংস্কৃতি, কিন্তু আমরা অনেকেই জানি না। তারপর আমরা চলে আসলাম একটি জায়গায় যেখানে ওপেন একটু মদ্যপান হচ্ছিল। সেটা আপনারা ইগনোর করতে পারেন, আমি বলছি না মদ্যপান করেন, বাট এটা কালচারের পার্টের মধ্যে পড়ে। তারপর আমরা চলে আসলাম বডিগার্ড লাইন্সের মাঠের মধ্যে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। তারপর আমরা তো জানেন আমরা অ্যালকোহল মদ্যপান করি না, তো আমরা একটু চা পান করলাম সবাই মিলে। চা বিস্কুট চপমুড়ি খেয়ে আমরা একটু বসে পড়লাম মাঠে আড্ডা দিতে। দেখতে পাচ্ছেন পুরো জমিয়ে আড্ডা চলছিল আর খুব সুন্দর হাওয়া চলছিল, বিকজ সেদিন ছিল খুব গরম। তো আড্ডাতে আমরা খুব মজা করছিলাম, সবাই যে যার মতন, কেউ শুয়ে পড়েছে, কেউ বসে আছে, কেউ আবার অন্য কিছুতে ব্যস্ত আছেন। তো তারপর আরও গান নাচ এসব দেখতে দেখতে আমি একটা ফটো তুলে নিলাম, দুটো ফটো আমার নিজের। তারপরে দেখলেন কিছু পাড়ার ওখানকার মহিলারাও নাচছিল, যারা ওখানকার লোকাল নয় বাট নাচছিল। তারপরে চলে আসলো বিভৎস ঝড়। দেখতে পাচ্ছেন ঝড়ে প্রায় সব কিছু উড়ে চলে যায়। সেই গরমের হাত থেকে রেহাই পাওয়ার জন্য ঝড়টা খুব ভালোই লাগছিল, কিন্তু এতটাই তীব্রতার হাওয়া ছিল যে সেখানে দাঁড়ানো মুশকিল হয়ে যাচ্ছিলো। কিন্তু আমার মতন মোটা মানুষের অত ভয় নেই, আমরা উড়ে যাব না। তো তারপরে আমরা এবার ফেস্টিভ্যাল শেষ করে আমরা যেহেতু আমাদের বাড়ি যেতে লাগতো, এটি পুরো রাত জুড়ে হয়, আপনারা আসতে পারেন, পুরো রাত জুড়ে এটি প্রোগ্রাম হয় ভোর অবধি। তো আমরা যেহেতু বাড়ি যাওয়ার ছিল, তাই আমরা সবাই বেরিয়ে গেলাম ঝড় বৃষ্টি উপেক্ষা করে, ওলা উবের করে। খুব সুন্দর ইয়ার্কি ঠাট্টা গল্প মজা করতে করতে আমরা দেখতে পাচ্ছেন কলকাতা শহরের মধ্যে দিয়ে যাচ্ছি। খুব সুন্দর তখন পরিবেশটা হয়ে গেছিলো, বৃষ্টি তার সঙ্গে সুন্দর হাওয়া, আর ইয়ার্কি করতে করতে ঠাট্টা করতে করতে আমরা কোনো রকম পৌঁছে গেলাম আমাদের বাসস্থানে। তারপর আপনাদের এরকমই ব্লগ আরও দেখাবো। বাই।